আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন পর্বে। আজকের পর্বে আমরা চলে এসেছি হচ্ছে ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়ায়। আমাদের আহাদ ভাইকে হয়তো আপনারা গত পর্বে দেখেছিলেন। ওই পর্বে আমরা চেষ্টা করেছিলাম ওনার সাথে কথা বলে হচ্ছে দেশীয় জাতের তারাবাই মাছের পোনা চাষ করে তিনি কেমন লাভবান হয়েছেন সে বিষয়টি তুলে ধরার। আজকে আমরা ওনার সাথে কথা বলে দেশীয় শোল মাছ এবং ভিয়েতনামি শোল মাছের একটা পার্থক্য বোঝার চেষ্টা করব। পাশাপাশি উনি ওনার পুকুরে এই মাছের চাষ করছেন, কতটুকু লাভবান হবেন বলে আশা করছেন বর্তমানে সে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব আমাদের সাহেব আলীর ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ সচিত্র। চলুন যাওয়া যাক এবং কথা বলা যাক আহাদ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহাদ ভাই কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে দেখা হলো। জি ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, সেই আমরা হচ্ছে তারাবাই মাছের পোনা দেখেছিলাম। জি ফার্স্টে আমরা তারাবাই নিয়ে কথা বলছিলাম। তারাবাই নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, ওখানে কি হারভেস্ট হয়েছে মাছ? হ্যাঁ। কেমন লাভ হলো? ওইখানে ভাই ভালো একটা টাকা হয়েছে, কিন্তু ওইটা আমরা মানে ডিম নিব দেখা আগামী এপ্রিলের মধ্যে ডিম নিব দেখে ওটা আমরা বিক্রি করি নাই, ড্রাই খাতে স্টকে। আচ্ছা, হারভেস্টের মানে একটা উপযোগী হওয়ার পরেও রেখে দিয়েছেন স্টকে। আচ্ছা, আজকে আমরা জানো কি নিয়ে কথা বলবো? আজকে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে বর্তমান সময়ের মধ্যে শোল নিয়ে আমি দেখলাম যে মোটামুটি এই বিষয়ে ভালোই আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে আমি ভিয়েতনামি শোল এবং দেশি শোল দুইটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে চাই। কয়টা পুকুরে এটা চাষ করছেন? আমি এটা বর্তমান রানিং 6টা পুকুরের মধ্যে চাষ করা হচ্ছে। একটা এখন আমার পুকুরটা একটু ছোট টাইপের, এই জন্য দুইটার মধ্যে দেশিটা, দুইটার মধ্যে ভিয়েতনামি শোল। আচ্ছা, ওটা শতাংশ প্রতি কেমন আপনার পোনাগুলো দিতে হয়? এটা আপনি যদি ভিয়েতনামি শোল অথবা দেশি শোল চাষ করতে চান, মানে পোনা মজুদের ক্ষেত্রে আপনি 300 পিস করে বা 350 অথবা সর্বোচ্চ 400 পিস প্রতি শতকে আপনি এটা দিতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তাহলে এখন আপনার হচ্ছে বয়স কতদিন হলো যেদিন আপনি পোনা ছাড়ছেন আর এ পর্যন্ত? আমি প্রথম যখন পোনা দিছি তখন আপনার তো 1.5 গিরা, হাতের গিরা 1.5 গিরা 1 গিরা সাইজের পোনা। এখন আপনার 3 ইঞ্চি পর্যন্ত পোনা আছে। আচ্ছা, সাধারণত এই শোল মাছের চাষাবাদের যে জীবনকালটা বা সময়কাল যদি আমরা বলি কত মাসে? আসলেও এটা বিষয়ে যে বলতে চাই, দর্শকদের বলতে চাই, শোলটা আমাদের দেশের মধ্যে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে ভিয়েতনামি আর একটা হচ্ছে দেশি শোল। আপনি যদি ভিয়েতনামি শোলটা চাষ করেন, বিশেষ করে যারা একটু মানে ব্যয়বহুল বা মোটামুটি ভালো টাকা ইনভেস্ট করতে পারে তাদের জন্য ভিয়েতনামি শোল, কারণ ওরা আপনার ফিড খাইয়ে এটা চাষ করতে পারতেছে। আচ্ছা, কিন্তু এখানে আরেকটা ধরনের মানুষ থাকে যারা বেকার বা কিছু ব্যবসার মধ্যে লস খায় বা চাকরি হারায় যখন বাড়িতে মানুষ বসবাস করে বা যখন বেকারত্ব বাইরে যায়, তখন আমি মনে করি ওদের জন্য বা ওই দর্শকদের জন্য দেশি শোল চাষ করা উত্তম। কেন সেটা? এটা এই জন্যই যে দেশি শোলটা আপনি এক কথায় বলতে গেলে এটা বিনা খরচেই আপনি চাষ করতে পারবেন। এটার যে খাদ্যটা হয়ে থাকে এটা আপনার পুকুরের ছোট ছোট মাছ, এটা আপনার দেশি শোল ছোট মাছকেই মূলত আপনার জীবন ধারণ করে থাকে। আর দেশি মাছ এখন থেকে আছে আমরা প্রতিদিন মাছ কিনে খাওয়াবো, এটাও তো একটা খরচটা ব্যয়বহুল হয়ে যায়। আর এটা ব্যয়বহুলের ক্ষেত্রে এটা যে ব্যয়বহুল কম হয়, যাতে ব্যয়বহুল না হয় সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা পদ্ধতি ব্যবহার করতে হবে। সেটা কেমন? আমরা আরেকটা পদ্ধতি ব্যবহার করতে পারি, আমরা এমন একটা মাছ এখানে সিলেক্ট করব, মানে শোলের পাশাপাশি মজুত করব যে মাছটা পুকুরের মধ্যেই ডিম দেয়, ন্যাচারালভাবেই ডিম দেয়। ওই ডিম থেকে আবার পোনা হয়। হ্যাঁ, পোনা হচ্ছে এখানে। ওই পোনা খেয়ে যাতে শোলটা আপনার খুব সহজেই চাষ করতে পারেন। দারুণ সিস্টেম। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওইটার ক্ষেত্রে মনে করেন যে আমরা সবচেয়ে বেশি যেটা জানি মনুসেক্স, একটা তেলাপিয়ার মধ্যে দুইটা জাত হয়ে থাকে, একটা মনুসেক্স একটা দেশি। দেশি যে তেলাপিয়াটা হয়ে থাকে এটা আমরা সকলেই জানি যে দেশি তেলাপিয়াটা পুকুরের মধ্যে অ্যাভেলেবেলি ডিম দিয়ে থাকে। তবে আমরা যদি দেশি তেলাপিয়াটা পুকুরে মজুত করে থাকি তাহলে মজুদের ক্ষেত্রে কিন্তু এটা থেকে যে রেণু পোনাটা হচ্ছে এটা কিন্তু আমাদের শোল মাছ খাইতে পারতেছে এবং এটা মাছটা বড় হয়ে আমরা খুব সহজেই বাজারে বিক্রি করতে পারছি। মানে আপনি বলতে চাচ্ছেন যে একই সাথে যদি আমরা দেশীয় শোল মাছের পোনা এবং দেশীয় তেলাপিয়ার যে পোনা এটা যদি আমরা পুকুরে দেই তাহলে আমাদের দেশীয় তেলাপিয়ার পোনা থেকে যে নতুন করে ডিম দিয়ে রেণু পোনা হচ্ছে ওইটা খেয়ে আমরা শোল মাছটা বাজারে তুলতে পারবো, হারভেস্ট করতে পারতেছি। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের টোটাল সময় কতদিন লাগবে? এটা আপনার মনে করেন যে যদি দেশি শোল বা ভিয়েতনামি শোলটা বেশিরভাগ ক্ষেত্রে আছে 700 গ্রাম 800 গ্রাম ওজন হয়ে থাকে, 7 মাস 6 মাস রাখতে হয় বা 8 মাস পর্যন্ত রাখতে হয়। আর যদি আমরা দেশি শোলটা চাষ করি এটা আপনার সময় লাগবে 4 থেকে 5 মাস। এটার আপনার যখন বাজার বিক্রি করবেন তখন 300 350 অথবা 400 গ্রাম পর্যন্ত ওজন
ওজন হয়ে থাকে। তখন এটার কেজি কেমন হয় দামটা? দেশি শোলের বাজার আমরা যেন 400 টাকার নিচে তো আর নাই, 400 থেকে 600-র ভিতরে হয়ে থাকে। তবে বেশিরভাগ যেটা ওইটা আপনার 500-র ভিতরে হয়ে থাকে অ্যাভেলেবেল যেটা। আবার যখন বাজার কম থাকে তখন 400 450-র মধ্যে যায়, আবার হাই থাকলে 600 পর্যন্ত যায়। আচ্ছা, এবং কি এটা একান্তই মাছ কতটুকু বড় হয়েছে বা ওজন কতটুকু ওইটার উপর ভিত্তি করে মাছের দামটা নির্ভর করে। এখন আমরা যদি শোল মাছের চাষ করতে গিয়ে খরচের হিসাবটা করি, টোটাল আমাদের পোনা মজুদ থেকে শুরু করে একদম হারভেস্ট পর্যন্ত যাইতে গেলে আমাদের শতাংশ প্রতি, নাকি আমরা 33% 1 বিঘার একটা পুকুরের হিসাব? আমরা যদি 100 থেকে চাষ করতে চাই তাহলে আপনি যদি দেশি শোল বা বিদেশি হাইব্রিড শোল দেন তাহলে 350 বা 400 বা 300 দিতে পারেন। যদি আমরা গড়ে 300 পিস করে ধরি তাহলে আপনার 33 শতকে 9900 পোনা আপনি 9900 পোনা দিতে পারেন 33%, 33 শতক মানে 1 বিঘাতে। 1 বিঘাতে। আচ্ছা, সেক্ষেত্রে পোনা বাবদ আমাদের যে খরচটা হলো, এবার খাদ্য প্লাস হচ্ছে আরও যে পরিচর্যা সব মিলাই আমাদের টোটাল কেমন আনুমানিক একটা খরচ হতে পারে? ওই দেশি শোলের ক্ষেত্রে যেটা আছে ওটা আপনার 300 বা 400 পিস তো শোল দিতেই আছেন, এর পাশাপাশি ধরেন 100 পিস বা 120 পিস করে আপনার তেলাপিয়ার পোনা দিয়ে দেবেন। দেশি তেলাপিয়া যেটা আপনার ডিম দিবে, এইখান থেকে আবার এইখান থেকে কিছু মাছে খাইবে, এখান থেকে আবার যেটা বড় হইতেছে ওটার মধ্যে থেকে ওই যে রেনু দিতেছে ওটা মানে সব মিলিয়ে আর কি 120 পিস বা 150 পিস দিতে পারেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের খরচটা, টোটাল খরচটা জানতে চাচ্ছি আমরা। আমাদের টোটাল খরচটা ধরেন আপনার শোলের পোনা যেটা 3 টাকা বা 3 টাকা 50 পয়সা বা 4 টাকা বা সময়ের ব্যবধানে আমরা 2.5 টাকাও ধরে থাকি। আচ্ছা, আমরা তাহলে একটা ছোট্ট হিসাব করি। আমাদের 1 বিঘার জন্য 33% 1 বিঘায় 9900 পিস লাগতেছে হচ্ছে গড়ে যদি 3 টাকা ধরেন, গড়ে যদি আমরা 3 টাকা ধরি তাহলে 29700 টাকা। হ্যাঁ, 29400 টাকা 700 টাকা আসতেছে। এরপরে আর কি খরচ আছে আমাদের খাদ্যের ব্যাপারে বা অন্য খাদ্য? তো ওই যে দেশি শোলেরটা তো পোনা ওইটা আছেই, ওইটার ধরেন আপনার 10,000 টাকার বা 5000 টাকার আপনি দিয়ে দিলেন ওই যে তেলাপিয়া, এখানে আর 5000 টাকা 5000 টাকা অ্যাড করেন। আচ্ছা, 5000, তাহলে আমাদের 34700 টাকা হইল। 34700। আমরা 9900 যে আমাদের হচ্ছে মাছের পোনার সংখ্যা আমরা দিলাম, এটা থেকে আমরা বাদ দিব কত? 1900 বাদ দিয়ে দিব। 1900 বাদ দিয়ে 8000 করে। আচ্ছা, আমরা 8000 পিস হচ্ছে আমাদের মাছের সংখ্যা। আচ্ছা, আমরা এটা এক একটা মাছ আমাদের যখন হারভেস্ট করব তখন কত গ্রাম করে ওজন হতে পারে? ধরেন 400 তো আমরা 350 ধরা দরকার নাই, যেটা বলবেন আমি আরো সেটা কমাই ধরবো, একটু কমাই ধরলাম, হ্যাঁ, যাতে দর্শকদের খুব সহজে বুঝতে পারে, তারা যাতে কোনো হয়রানি না। তাহলে আমাদের এইটাকে যদি আমরা কেজিতে রূপান্তর করি তাহলে আমাদের কেজি আসবে হচ্ছে 2800, অর্থাৎ 2800 কেজি। হ্যাঁ। আচ্ছা, 2800 কেজি, এই 2800 কেজি কি আমরা কেজি প্রতি কত টাকা বিক্রি করতে পারবো? আমরা শোল তো স্বাভাবিক আপনার 500 টাকার নিচে তো আর বিক্রি হয় না, 500-র মধ্যেই হয়ে থাকে, বা 50 টাকা বেশিও বা কমও হয়ে থাকে। তাহলে আমরা 500 হইলে 400 ধরবো হিসাব। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা তাহলে এটা 400 টাকা করে কেজি ধরলাম, 2800 কেজি। হ্যাঁ। আচ্ছা, এটা আমাদের দাঁড়ালো হচ্ছে 11,20,000। এটা হচ্ছে আমাদের 1 বিঘার হিসাব, 33%। তো 11,20,000 হলে তাহলে এর মধ্যে আপনার ওই পোনার খরচ যাইতেছে, তারপর পরে দেখা যাচ্ছে আপনার মাছের কোনো একটা রোগবালাই, টোটাল খরচটা আমরা বাদ দিই সব মিলাইয়া ধরেন এখানে আমাদের 2 লক্ষ টাকার মতো একটা খরচ মোটামুটি একটু ধরে রাখেন। আচ্ছা, কারণ এখানে রোগবালাই একটা বিষয় আছে, তারপরে এর মাসে আমরা 8000 না পায়া এর মাসে হচ্ছে কোনো একটা রোগবালাই অসুস্থ হলে আরো 500 কমে যাবো বা 1000 কমতে পারে। সব মিলাই আমাদের খরচটা 2 লক্ষর মধ্যে ধরে রাখেন। তাহলে আমরা 2 লক্ষ টাকা যদি খরচ বাদ দিই তাহলে আমাদের দাঁড়ালো হচ্ছে 9 লক্ষ টাকা। 1 বিঘা থেকে শোল মাছ চাষ করে। হ্যাঁ, শোল মাছ চাষ করে আপনি 9 লক্ষ টাকা 10 লক্ষ টাকার মধ্যে খুব সহজেই এটা লাভের দাঁড় করাতে পারবেন, লাভের হারে আপনার মুনাফাই যোগ করতে পারবেন। সেই হিসাবে আপনি এখন তাহলে কি বলবেন যে আমরা অন্যান্য যে মাছ চাষ করে থাকি সেই মাছ চাষের সাথে যদি শৈল মাছের চাষটা আমরা তুলনা করি, কোনটা বেশি লাভজনক? আমরা যদি দেখেন বাংলা মাছের তো বছর শেষে আমরা খুব বেশি একটা লাভবান হই না, কারণ আমরা আমাদের এমন একটা মাছ চাষ করা উচিত আমার যেটা মনে হয়, যেটা বাজারের মধ্যে খুব ব্যাপক হারে চাহিদা থাকে বা এটার বাজার চাহিদাও খুবই ভালো, ওই একটা মাছের মধ্যে আমি মনে করি শোল মাছটা অন্যতম। আচ্ছা, এখন আমাদের যারা মৎস্য চাষী ভাইরা রয়েছেন, মৎস্য খামারি যারা অন্যান্য মাছের চাষ করেন, তাদেরকে কিছু পরামর্শ দিবেন। আমি দর্শকদের উদ্দেশ্য বলতে চাই যে আপনারা মাছ চাষ করেন, যারা বা মাছ চাষে জড়িত আছেন, তারা হয়তো আমাদের ভিডিওটা অনেকে দেখতেছেন, আপনারা এই বিষয়ে শুধু ভিডিওর উপর ভিত্তি করার আগে মোটামুটি একটা পরামর্শ বা প্রজেক্টটা ভিজিট করে তারপর আপনারা এই ধরনের একটা উদ্যোগ নেবেন। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ, সময় দিলেন এই প্রায় সন্ধ্যার অবস্থায়। আর আপনার জন্য শুভকামনা থাকবে এবং ভবিষ্যতে যেন আমরা আরো নতুন নতুন কিছু দেখতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার পক্ষে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।